মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় থাকবে। এখন আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে, কারণ তোমাদেরকে তো জানিয়েইছিলাম 2 দিন আগে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। মেয়েটাকে জ্বর অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি করেছিলাম, তবে এখন জ্বরটা নেই, কিন্তু ব্লাড যে টেস্ট করেছিলাম সেই টেস্টগুলো কিন্তু অতটাও ভালো নেই, এই জন্য হাসপাতাল থেকে ছাড়ছে না। আর এখন 11টা বাজে, আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়েই তাড়াতাড়ি করে স্নান টান করে কাপড় কেচে রান্না বসিয়ে দিয়েছি। আমি খুব তাড়াতাড়ি ডিমের তরকারি করব আর কলার তরকারি করব। তো এই তো রান্নাবান্না সেরে তারপরে আমি চলে যাব হাসপাতালে, আমার মেয়ের জন্য খাবার নিয়ে যাব, আর আমি বাড়িতেই খাওয়া দাওয়া করে নিব। হাসপাতালে থাকতে থাকতে আমারও শরীরটা একটু দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ অসুস্থ লাগছে। তবুও কিছু করার নেই, আমাকে স্ট্রং থাকতেই হচ্ছে, কারণ আমার মেয়েকে দেখতে হবে, আমার মেয়েকে ভালো করে হাসপাতাল থেকে নিয়ে আসতে হবে। তোমরা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে, যাতে করে আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। এই তো আবারও আমি হাসপাতালে যাচ্ছি, খাবার নিয়ে যাচ্ছি আমার মেয়ের জন্য, আর কিছু ফল কিনে নিলাম, আমার মেয়েকে খেতে হবে ফলগুলো, বাড়ির সবাইকে খেতে হবে, কারণ আমার ছেলেও জ্বরে কিছুদিন ছিল, তারপরে আমার হাজব্যান্ডেরও জ্বর হয়েছিল। এই তো পৌঁছে গেছি হাসপাতালে, এখন হাসপাতালের ভিতরে আমি ঢুকবো। আমি যখন হাসপাতালের ভিতরে ঢুকছি তখন আমি আরও জোরে জোরে হাঁটছিলাম, কারণ আমি মনে মনে ভাবছি দেরি হয়ে গেল না তো, ডাক্তার রাউন্ড শেষ করে চলে গেল না তো, ডাক্তারের সঙ্গে দেখা হবে কি হবে না, এরকম আমি চিন্তা ভাবনা করছিলাম। আর বারবার আমার মেয়েও ফোন করছিল যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, আমার মেয়েকেও নাকি খুব খিদা পেয়েছে। তো এই ছিল আজকের আপডেট, আজকে এখানে আমি রেখে দিলাম। খোদা হাফেজ।